হৃদয় নিয়ে আসছি আপনাদের সামনে বক্তব্য দিতে। গতকালকে আমাদের বাংলাদেশের একমাত্র আহলুস সুন্নাত ওয়াল জামাতের অন্তর্ভুক্ত আলেমোলামা ছিল না বললে ভুল হবে, আমাদের অনেক আলেমোলামাই ছিল ওখানে, কিন্তু আমাদের আলেমোলামাদেরকে সেখানে ফ্লোর দেওয়া হয় নাই। ভিন্ন মতের অধিকারী যারা আছে, ভিন্ন ঘরানার আলেম যারা আছে, আপনারা দেখেছেন অনলাইনে এমন কোনো সোশ্যাল মিডিয়া নাই, ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্মে পর্যন্ত এই মার্চ ফর গাজা প্রকাশিত হয়েছে। হ্যাঁ, এই মার্চ ফর গাজাতে কিন্তু আমাদের আহলুস সুন্নাত ওয়াল জামাতের অনেক বড় বড় ওলামাই কেরামে ছিল, তাদেরকে ফ্লোর দেওয়া হয় নাই, তাদেরকে সম্মান দেওয়া হয় নাই, তাদেরকে একেবারেই মানে হীনমন্যতার পরিচয় দেওয়া হয়েছে তাদের ক্ষেত্রে। তো এখানে আমার সবচেয়ে বড় বিষয় হলো যে একটা বিষয় আমি উপলব্ধি করেছি, বেঈমান এবং ইমানদারের মধ্যে পার্থক্য হলো কালেমা। কি বেঈমান এবং পার্থক্য? আমরা যদি কালেমা বাদ দিই তাহলে আমরা কি হয়ে যাই? মানে ইহুদিদের মধ্যে আর মুসলমানদের মধ্যে পার্থক্য এটা। আমরা বলি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলতে হবে, মুহাম্মাদুর রাসূলুল্লাহ না বললে কিন্তু আমি ইমানদার হতে পারবো না। আমি গতকালকে মার্চ ফর গাজাতে আমি একটা জিনিস একবার স্পষ্ট করে দেখতে পেলাম যে আমি আপনাদের সবাইকে বলবো, সবার উদ্দেশ্যে বলবো, অনলাইনে কিন্তু অত্যন্ত চমৎকার ভাবে কিন্তু বক্তব্যটা দেওয়া আছে। নির্দিষ্ট কিছু ফর্মুলার মাধ্যমে কি করা হবে, মানে মার্চ ফর গাজা উদযাপিত হবে। তার মানে ফর্মুলা দেওয়া হলো কেন? ফর্মুলাটা কেন আসলো এখানে? নির্দিষ্ট ফর্মুলাটা হলো কি, মানে এই কি জানি বলে, বাংলাদেশের পতাকা থাকবে আর ফিলিস্তিনের পতাকা থাকবে, আদার্স কোনো কিছু থাকতে পারবে না। আমরা মুসলমান, আমাদের সবচেয়ে বড় শক্ত, আমাদের সবচেয়ে বড় শক্ত অস্ত্র হলো কালেমা। কালেমা থাকবে না কেন? কালকে মার্চ ফর গাজাতে দেখলাম আপনার এই যে মানুষ ঢুকতেছে আর কালেমা কুচিত পতাকাগুলো ছিনিয়ে নিয়ে যাচ্ছে, সবগুলো ধরে ধরে রেখে দিচ্ছে। এটার মানে কি? এটার মানে কি? এটার উদ্দেশ্য কি? এখানে কি অন্য কোনো কিছু এজেন্ডা বাস্তবায়ন করার চেষ্টা করছে না ওরা? বড় বড় শায়েকরা এখন কোথায়? এখন তাদের প্রতিবাদের ভাষা কোথায় গেল? তার মানে এটার বিরুদ্ধে প্রতিবাদ করলে কি নিজের চেয়ার ছুটে যাবে, নিজের গদি ছুটে যাবে? না না না, এত সহজে গদি পাওয়া যাবে না তো। এই দেশ 18 কোটি মানুষের দেশ। কত কোটি? 1 লক্ষ 1.5 লক্ষ মানুষের দেশ না, এই দেশ 18 কোটি মানুষের দেশ। এই দেশের 18 কোটি মানুষ সিদ্ধান্ত নিবে কাকে ভোট দিবে, কাকে ভোট দিয়ে নির্বাচন করবে। আপনারা কাকে খুশি করতে চান? পশ্চিমাদেরকে? আপনি কালেমাকে এত ছোট করে দেখা হলো, আপনাদের কোনো প্রতিক্রিয়া নাই, কোনো প্রতিবাদ নাই, কিন্তু অন্যান্য সময় কি আপনাদের কণ্ঠস্বর অনেক উঁচু থাকে। আজকে যে আপনাদের শায়েখরা, আপনাদের কথিত মোল্লারা সারা জীবন ঈদ মিলাদুন্নবীকে বেদাত বলেছে, কিন্তু আজকে তারা কোন ফতোয়ার বলে আজকে পহেলা বৈশাখ উদযাপন করেছে? কোন কিতাবে লেখা আছে যে হ্যাঁ বাঙালির ঐতিহ্য এক জিনিস, মুসলমানিত্ব আরেক জিনিস? কিন্তু মসজিদের ইমাম সাহেবরা, হাফেজ সাহেবরা, আলেমরা যারা সারা জীবন গলাবাজি করেছে, এই ঈদ মিলাদুন্নবী বেদাত, যেই নবী না আসলে কিছুই হতো না, যেই রাসূল না আসলে কিছুই হতো না, কিছুই পেতাম না, আমরা আসতাম না, এবং ওপারেও আমরা সেই নবীর উসিলায় আমরা নাজাত পাবো, মুক্তি পাবো, আল্লাহর আদালতে আমাদের ব্যারিস্টার হয়ে আমার নবী সুপারিশ করবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আল্লাহ ইজ অল ইন অল, ফলো হিজ ল এন্ড লাইট ফর ইটারনাল সাকসেস। আপনি শুধু আল্লাহকে ডেকে ডেকে কিন্তু সফল হতে পারবেন না। চিরস্থায়ী সফলতা অর্জন করতে হলে ল এন্ড লাইট, লাইটটাকে কিন্তু কি করে অ্যাডজাস্ট করে দেওয়া হয়েছে, অ্যাড করে দেওয়া হয়েছে। ল এন্ড লাইট, আপনাকে আল্লাহ এবং রাসূলকেও কি করতে হবে? মানতে হবে। কোরআনের সাথে সাথে আপনি হাদিসকেও মানতে হবে। আপনাদের শায়েখরা শুধু নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত গেল কোথায়? আপনারা মাহফিলে বসতে শুধু কোরআন কোরআন কোরআন, হাদিস গেল কোথায়? আজকে আপনাদের অবস্থান আমরা দেখতে যে এত বড় অনুষ্ঠান আপনারা লক্ষ মানুষের জমায়েত করেছেন, কিন্তু সবকিছুই করলেন, কিন্তু কালেমাটা ছিনিয়ে নিয়েছেন। আপনারা কি কালেমার মর্মার্থ বুঝেন? কালেমাটা কি বুঝেন? কালেমা কি জিনিস বুঝেন? কালেমা এমন একটা জিনিস, যেই কালেমা সাহাবাই কেরাম পড়েছেন, তাবিন পড়েছেন, তাবিন পড়েছেন। 61 হিজরিতে ইমাম হোসাইন যেই কালেমাকে ঘিরে নিজের জীবন শহীদ করেছেন, এই কালেমার ঝান্ডা উড্ডীন করেছেন। 22,000 ইয়াজিদ বাহিনীর সাথে মাত্র 72 জন সদস্য যুদ্ধ করেছেন, কালেমার পতাকাকে উড্ডীন করেছেন। করেছে কিনা? জান্নাতের রোমে রোমে কালেমা, তওবা নামের কোটি কোটি গাছের পাতায় কালেমা, তারপরে হুর গেলমানের কপাল এবং সিনাই কালেমা, ফেরেশতাদের গলায় ঝোলানো কালেমা। আল্লাহ কত চমৎকার ভাবে ডিজাইন করেছেন। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, দেয়ার ইজ নো গড বাট আল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইজ দ্য মেসেঞ্জার অফ আল্লাহ। আপনি সেই নবীর কালেমা, সেই কালেমাকে আপনারা কি করেছেন? ছোট করেছেন। কোনো প্রতিবাদ নেই। আপনাদেরকে বুঝতে হবে, আপনার তো রাসূলকেই চিনতে পারতেছেন না আমার মনে হয় এখনো পর্যন্ত। রাসূল চিনতে না পারলে আপনি আল্লাহ পাবেন না। আপনি কখনোই, আপনি রাজধানীতে আসবেন, যার যার জায়গা থেকে কিন্তু লোকাল স্টেশনে উঠতে হবে। আপনি পৃথিবীর স্টেশন থেকে, আপনি পৃথিবীর স্টেশন হলো মদিনাওয়ালা। মদিনাওয়ালাকে ছাড়া আপনাকে
কি করে সঠিক রাস্তা পাওয়ার কোনো সুযোগ নেই। আমার রাসূল কি বলেছেন? আমার রাসূল কি বলেছেন? আই এম ফ্রম দ্য লাইট অফ আল্লাহ এন্ড এভরিথিং হ্যাজ বিন ক্রিয়েটেড ফ্রম মাই লাইট। আমি আল্লাহর নূর থেকে, সৃষ্টির প্রত্যেকটা বস্তু আমি নবীর নূর মোবারক থেকে। সেই নবীর কালেমা নিচু করা হলো, কোনো প্রতিবাদ নেই। আমেরিকার গবেষক মাইকেল এইচ হার্ট কি বলেছেন? দ্য 100 এ র্যাঙ্কিং অফ দ্য মোস্ট ইনফ্লুয়েন্সিয়াল পারসন ইন দ্য হিস্টোরি। 100 জন প্রভাবশালীর তালিকা তিনি করলেন। 100 জন প্রভাবশালী তালিকার মধ্যে ইনফ্লুয়েন্সিয়াল দ্বারা সবচেয়ে প্রভাবশালী বলে আমার নবীকে আখ্যায়িত করলো। সে আল্লাহর নামের সাথে রাসূলের নাম যুক্ত যেই কালেমা, এই কালেমাকে নিচু করা হলো, কোনো প্রতিক্রিয়া ব্যক্ত করতে পারলেন না। আফসোস। আমি আপনাকে কি বলবো, আপনাকে নিয়ে কি মন্তব্য করব? আমি জনগণের কাছে সেই বার দিলাম যে বিচার সাধারণ মানুষ ফয়সালা দিবে, আমি দিব না। আমার কাজ হলো প্রতিবাদ করা, আমি প্রতিবাদ করেছি। যেটা আমি প্রতিবাদ করা আমার জন্য একবারে মানে কি হয়ে গেছে, ফরজ হয়ে গেছে, সেজন্য আমি প্রতিবাদ ভাষা। ডক্টর আহমদ পেয়ারা বাগদাদি পীর সাহেব কেবলা তিনি, আমি একটু জিনিস শেয়ার করি। 1980 সনে আমেরিকার বোস্টন মসজিদে তিনি এক সম্মেলনে উপস্থিত হয়েছিলেন, বাহাসে তিনি উপস্থিত হয়েছিলেন, যেখানে 150 জন গির্জার সুপারিনটেন্ডেন্ট ছিলেন এক পাশে। আর বাংলাদেশ স্মল কান্ট্রি, ছোট্ট একটা দেশ, এই ছোট্ট একটা দেখতে অনলি ওয়ান পারসন, একজন ডক্টর আহমদ পেয়ারা বাগদাদি, তিনি 1980 সনে সেই বাহাসে উপস্থিত হয়েছেন। সে বাহাসে যখন উপস্থিত হলেন, তখন ইহুদি খ্রিস্টানদের বক্তব্য ছিল কি? তাদের বেঈমানদের বক্তব্য ছিল হি দ্যাট লাভ ইট নট নো ইট নট গড ফর গড ইজ লাভ। যেজন প্রেম করে না সেজন আল্লাহকে জানে না, ফর গড ইজ লাভ। সাথে সাথে ডক্টর আহমদ পেয়ারা বাগদাদি পীর সাহেব কেবলা সাথে সাথে তিনি কাউন্টার দিয়েছেন, একদম জাস্ট টাইমে তিনি কাউন্টার দিয়েছেন। নো, তিনি বলেছেন নো সে, বলুন ইফ ইউ ডু লাভ আল্লাহ, যদি তোমরা আল্লাহকে ভালোবেসে থাকো, ফলো মি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুগত হয়ে যাও, আল্লাহ উইল লাভ ইউ, আল্লাহ তোমাদেরকে ভালোবাসবে, এন্ড ফরগিভ ইউর সিনস, আল্লাহ তোমাদের সমস্ত জীবনের গুনাহগুলি মাফ করে দিবে। ডক্টর আহমদ পেয়ারা বাগদাদি তিনি বলেছেন অত্যন্ত চমৎকার ভাবে। অবশেষে তারা সবাই কিন্তু তাদের বক্তব্যকে মেনেই নিয়েছেন। ঠিক তেমনি তিনি বলেছেন অফ অল দ্য গ্রেট রিলিজিয়াস পার্সোনালিটিস অফ অল প্রফিট মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াজ দ্য মোস্ট সাকসেসফুল। পৃথিবীর বুকে যতগুলো নবী রাসূল এসেছে, রাজনীতি থেকে ইমামতি, ইমামতি থেকে রাজনীতি, প্রত্যেকটা সেক্টরে আপনার আমার প্রাণের রাসূল তিনি কি করেছেন? মোস্ট সাকসেসফুল মানে সবচেয়ে বেশি সফল, সকল নবীদের চাইতে সফল। এজন্য আমি বলি অল দ্য বেস্ট মাই প্রফিট মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আই এম ভেরি সাকসেসফুল পারসন, এই কারণে যে আমি আখির নবীর উম্মত হতে পেরেছি। এটা আমার জীবনের সবচেয়ে বড় পাওয়া। এত বড় নিয়ামতে পরিপূর্ণ, এত বড় রহমত আমার প্রাণের রাসূল, সেই রাসূলকে ঘিরে যেই কালেমা, এই কালেমার পতাকা আপনার হাত থেকে ছিঁড়ে নেওয়া হলো। আপনি আবার মাস পর গাজা করতে গিয়েছেন, প্রতিবাদ করতে গিয়েছেন, আপনার শক্তিই তো কালেমা। আপনার হাতে যদি এটা না থাকে, হৃদয় যদি এটা না থাকে, চোখে যদি এটা না থাকে, আপনি শক্তি পাবেন কোত্থেকে? আপনি তো খুব অটোমেটিক্যালি পরাস্ত হয়ে আসতে হবে শত্রুদের কাছাকাছি গিয়ে। ঠিক কিনা বলেন? আমি কি বললাম কথা? অত্যন্ত চমৎকার ভাবে আল্লাহ অফ দ্য ফার্স্ট পিলার ইজ দ্য লর্ড অফ ওয়ার্ল্ড রব্বুল আলামিন। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইজ দ্য ব্লেসিং ফর দ্য ওয়ার্ল্ড রাহমাতাল লিল আলামিন। বুখারী এবং মুসলিম শরীফের মধ্যে এসেছে তোমরা ওই পর্যন্ত যুদ্ধ করো যেই পর্যন্ত না তারা কালেমাকে কি না করবে, সমর্থন না দিবে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহকে গ্রহণ না করবে। বুখারী এবং মুসলিম শরীফ অত্যন্ত চমৎকার ভাবে আসছে, আই হ্যাভ বিন অর্ডার টু ফাইট এগেইনস্ট পিপল আনটিল দে টেস্টিফাই দ্যাট দেয়ার ইজ নো গড বাট আল্লাহ এন্ড দ্যাট মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইজ দ্য মেসেঞ্জার অফ আল্লাহ। বুখারী এন্ড মুসলিম অত্যন্ত চমৎকার ভাবে এসেছে হাদিস শরীফটা। আল্লাহর হাবিব বলেছেন বিলিভার্স লাভ দ্য প্রফিট, হিপোক্রিটস ডোন্ট লাভ দ্য প্রফিট। আল্লাহ রাসূল বলেছেন বিলিভার্স লাভ দ্য প্রফিট, ইমানদাররা আমি নবীকে ভালোবাসবে। আমি কি আপনাকে কোন ইমানদার বলবো? আপনাদেরকে আমি কোন ইমানদার বলবো? বড় বড় লেকচার দেন, বড় বড় বক্তব্য দেন, অনেক বড় বড় গলা ফাটাই ফেলেন, কিন্তু যেটা নিয়ে বক্তব্য দেওয়ার কথা সেটা নিয়ে বক্তব্য দেন না। যেটা আপনাদের স্বার্থের অনুকূলে আসে সেটা নিয়ে আপনারা বক্তব্য দেন। কিন্তু আজকে আপনার বক্তব্য কোথায়? গতকালকে এই ঘটনা, আপনি কি চোখে কি কালো চশমা দিয়েছেন? আপনার চোখে কি কালো চশমা? আপনি কালো চশমা দিয়েছেন, আপনি এখনো পর্যন্ত আপনার কোনো প্রতিক্রিয়া নাই। আল্লাহ রাসূলের, আল্লাহ এবং আল্লাহর হাবিবের প্রেমময় যে কালেমা, সেই কালেমাকে আপনারা কি করেছেন? অপমান করেছেন। আমি আপনাদেরকে বলে রাখি, সমস্ত আত্মা নিয়ে আলমে আরো ভাই রুহের জগতে একটা মিটিং ডেকেছিলেন আমার আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন তখন একটা প্রশ্ন করেছিলেন, আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের প্রভু নই? তখন সর্বপ্রথম আপনার আমার প্রাণের রাসূল বলেছিলেন ক্বালু বালা, হ্যাঁ আপনি আমাদের প্রভু। তো তারপরে আমরা বলেছি ক্বালু বালা, আমরা সেখানে অঙ্গীকারবদ্ধ হয়েছি। সেই নবীকে ঘিরে এই কালেমা ছিনিয়ে নেওয়ার মানে কি? এটা কি অবমাননা না? এটা কি ইহুদিদের কোনো পরিকল্পনা না?
চাল না, আমার দেশে আমি প্রতিবাদ করব, আমার সর্বশক্তি সর্বোচ্চ অস্ত্র হলো কালেমা, সেই কালেমা